আসসালামু আলাইকুম আপুরা। এই দেখো আবারও চলে আসলাম একটা কামিজ কাটিং নিয়ে। তো কামিজটা দেখো কাপড় কতটা পরিমাণে বাঁকা। এখনকার প্রত্যেকটা থ্রি পিসের একই অবস্থা, দেখি যে যত দাম দিয়ে কিনো না কেন দুই একটা হয়তো বা ভালো পড়ে, বেশিরভাগ বাঁকা হয় থ্রি পিস গুলা। তো যাই হোক, আমি চেষ্টা করছি এটাকে সোজা করে নেওয়ার। তো এই যে দেখো আমি কিন্তু নিচের পাটটা প্রথমে সোজা করে বিছিয়ে নিয়েছি, তারপর উপরের পাটটা দিয়ে দিলাম। এখন এখন দেখো আমি এটাকে সুন্দর করে বিছাবো, যাতে কোনো জায়গায় আবার কাপড় কম বেশ না হয়ে যায়, তাহলে কিন্তু কাটিং করার পর আমাকে আবার ঝামেলায় পড়তে হবে। তো এই যে দেখো আমি কিন্তু এখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি, লাম্বার মাপটা নিয়ে নিলাম। এখন হচ্ছে গলা আর শোল্ডারের মাপটা নিয়ে তারপর হচ্ছে বগলটা কাটিং করে নেব। তো এখানে আরমুল বা বগলের মাপটা আমি এখানে হচ্ছে 6 নিয়েছি লাম্বায়, আর 1 ইঞ্চি রাউন্ড করে এখানে একটা শেপ দিয়ে দিয়েছি, যেহেতু এটা 32 ইঞ্চির বডি। তো এখানে বগলের মাপটা 6 নিতে হবে, বেশি নিলে কিন্তু বগলটা বড় হয়ে যাবে। তারপরে যে দেখো এখানে পাড়া মাপটা হচ্ছে বগল থেকে 13 নিয়েছি। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে 32 ইঞ্চির মাপটা। তো তোমরা চাইলে এই অনুযায়ী কেটে নিতে পারো। তো যাই হোক, আপুটা কিন্তু অনেকটাই চিকন, তারপরে কিন্তু উনি ঘেরটা অনেক পছন্দ করে। আবার অনেকেই আছে স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও তারা কিন্তু ঘের পড়তে চায় না, ঘের বড় হলে আবার এসে কমিয়ে নিয়ে যায়। তো যাই হোক, উনি কিন্তু ঘেরটা পছন্দ করে, কিন্তু ওনার ঘেরটা দিতে আমার অনেকটাই কষ্ট হবে। তারপর আমি ঘের মোটামুটি রাখার চেষ্টা করেছি, পরবর্তীতে দেখা যাক কতটা রাখতে পারি। তো আমার কিন্তু এই যে দেখো কাটিং করা হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।